যদি আপনি অল্প সময়ে হালাল পন্থায় অনেক অর্থবিত্তের মালিক হতে চান, তাহলে অবশ্যই আপনাকে ঝুঁকি নিতে হবে, একজন উদ্যোক্তা হতে হবে। ভাই, ব্যবসায়ীর মর্যাদা এমনিতেই অনেক বেশি। কীরকম? আপনি যখন চাকরি করবেন তখন আসলেই আপনি একজনের আন্ডারে কাজ করতেছেন, সেইখানে আপনার স্বাধীনতাও কিচ্ছু নাই, এবং কি আপনার একটা লিমিট অর্থ ইনকামের একটা সোর্স থাকে। যেরকম আপনার বেতন ধরে দেওয়া হবে 20,000 25,000 টাকা, এর উপর ইনকাম করার কোনো ক্যাপাসিটি আপনার নাই যদি হালাল পন্থায় আপনি থাকেন। আর ভাই, আমাদের জীবন অতি ছোট্টও বলতে পারেন, অনেক বড়ও বলতে পারেন। আমরা সবাই অর্থবিত্ত ফ্যামিলির সন্তান না, তার ভিতরে দরিদ্র ফ্যামিলির সন্তান আছি। আমাদের কি বড় হওয়ার কোনো আকাঙ্ক্ষা নাই? অবশ্যই আছে, কিন্তু ডিসকোয়ালিফাই করে না। কীরকম ডিসকোয়ালিফাই করে না? আমরা অনেক বড় হতে চাই, সেটা হালাল পন্থায়। আর যদি আমরা হালাল পন্থায় অনেক বড় হতে চাই, তাহলে আমার দৃষ্টিকোণ থেকে আমাদের হালাল পন্থায় বড় হওয়ার চান্স একটাই, সেটা হচ্ছে উদ্যোক্তা হওয়া, যে কোনো একটা ব্যবসা করা। আসলেই ব্যবসায়ীরা অতি অল্প সময়েই অনেক বড় হওয়ার একটা চান্স থাকে, যেটা অন্য কোনো হালাল পন্থায় অন্য কোনো কাজের মধ্যে নাই। যেরকম আপনি চাকরি করতেছেন, আপনি চিন্তা করে দেখেন তো, ফার্স্ট গ্রেডের যে চাকরিগুলো আছে তারাও যে পরিমাণ বেতন পায়, আসলেই সাংসারিক খরচ বাদ দিয়ে তাদের 2-1 কাঠা জমি রাখার মতো ক্যাপাসিটি হতেও পারে, কিন্তু উদ্যোক্তার মতো কোনো চান্স নেই। ভাই, উদ্যোক্তারা মাসে কোটি টাকাও ইনকাম করে। হ্যাঁ, হয়তো বা আমার এই ছোট্ট ব্যবসা থেকে আপাতত হচ্ছে না, কিন্তু এই ব্যবসা বড় হতে কয়দিন ভাই? আসলেই মূলত জীবন আপনার, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। আপনি চিন্তা করেন তো, আপনি যদি অসুস্থ থাকেন 1 দিন 2 দিন 3 দিন, আপনার অফিস মানবে কতদিন? অবশ্যই 3 দিনের পরে আপনাকে চাকরি থেকে বাহির করে দেবে। আর যদি আপনার এমন একটা ইনকামের সোর্স থাকে যেখানে আপনার প্রেজেন্টেশন সাময়িক সময়ের জন্য না থাকলেও আপনার ইনকাম কন্টিনিউ হইতেই আছে। আপনি যদি একটা খামার ব্যবস্থাপনার মধ্যে জড়ান, যখন একটু কোনা বড় সাইজ হবে, তখন দেখা যাচ্ছে এখানে আপনার প্রেজেন্টেশনের এত একটা প্রয়োজন নাই, যদি কষ্ট করে একবার ব্যবসাটা দাঁড় করাতে পারেন। আপনার কর্মচারী আপনার খাটবে, আপনি যদি 15 দিনের ছুটিতেও থাকেন, আপনার কোনো সমস্যা নেই। ব্যবসা আপন গতিতে চলতে থাকবে এবং কি আপনার ইনকাম মজুতই থাকবে। আর মূলত আমরা যে ব্যবসাটা করি সেটার উৎপাদিত পণ্য হচ্ছে ডিম। আমাদের ব্যবসার উৎপাদিত পণ্য হচ্ছে ডিম। আর এই বাংলাদেশে বিশেষ করে হাঁসের ডিমের বাজার মূল্য সবসময় আমি মনে করি আকাশচুম্বী থাকে। হ্যাঁ, সাময়িক সময়ের জন্য একটু পড়তে পারে, সেটা আপনাকে মানতেই হবে, কিন্তু তুলনামূলকভাবে এটার বাজার মূল্য খুব ভালো থাকে। আর ব্যবসা করার জন্য আমাদের এই উৎপাদিত পণ্যটা বলেন এবং আমাদের দেশ বলেন, এটা আসলে উর্বর একটা স্থান। কীরকম? আপনি একটা ডিম যখন আপনার 17.5 টাকা 18 টাকা বিক্রি করতেছে, এখন এই ডিমটার উৎপাদন খরচ কয় টাকা এটা আমি জানি, আর যারা খামারি তারাও জানেন অনেকে। কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু খামারি নিয়ে আমার একটু কষ্ট হয়, যেটা আসলেই ব্যবসাটা টোটালি নিয়ন্ত্রণে না এনে শুধু লাভের চিন্তা করে। ভাই, আসলেই ব্যবসায়ীটা আজকে লাভ করলাম, নগদ লাভ লাগবে, অথবা এই মাসের ভিতরে লাভ লাগবে, এটা এরকম না। এটা কন্টিনিউয়াস প্রসেস। আপনার এরকমভাবে ব্যবসাটা ডিজাইন করতে হবে, এরকমভাবে গঠন করতে হবে যেন এইটার প্রফিট আপনি সারা জীবন পান। হয়তো কথাটা উদ্ভট লাগলেও এটা প্রকৃত সত্য। আপনি যদি একটা খামার ব্যবস্থাপনার মধ্যে জড়ান, আপনার টেন্ডেন্সি ঠিক এরকম থাকতে হবে, আমার অবর্তমানেও খামার যেন এটা তার গতিতে চলতে থাকে। আপনি
ছোটো করে করেন, কোনো আপত্তি নাই, কিন্তু দেখা যাচ্ছে আপনার কন্টিনিউ আপনার চিন্তাধারা থাকতে হবে যেন এটা আজকে ছোটো আছে, কালকেও যেন ছোটো না থাকে। আজকে টোটালি আমি শ্রম দিতেছি, কালকে পর্যন্ত যেন আমি শ্রম না দিই। আমার আন্ডারে কালকে 2টা লোক থাকবে, তারপরে কালকে বলতে ঠিক কালকে ঠিক এরকম বোঝানো হচ্ছে না। আপনি এই বছর একটা লোক দিয়ে কাজ করালেন, পরের বছর যেন আপনার টেন্ডেন্সি থাকে 5টা লোক শ্রম দেওয়ার মতো আমার একটা স্থান থাকে। ভাই, ব্যবসা এমন একটা জিনিস যেখানে ঢুকলে আপনি এতটা আনন্দে থাকবেন যা বলা বাহুল্য। কীরকম আনন্দে, আমি যদি কোনো জায়গায় ট্যুরেও গেছি 3 দিন 4 দিন, তারপরেও আমি আইসা দেখছি আমার ইনকামটা আমার হাতের মুঠোয় রেডি। যখন ডিমগুলো আমার টেবিলে সাজানো থাকে তখন আমার মনটা আনন্দে ভরে যায় যে না, আমি আসলে একটু এনজয় কমানো মুহূর্তের মধ্যে কাটায় আসলাম, তারপরে এই যে আমার ইনকাম। আসলেই খামার যখন ছোট থাকে তখন আপনার ফ্যামিলি এটা পুরোটা দেখতে পারে। এটা এমন কিছু না যে আহামরি, 1000 হাঁসও একটা ফ্যামিলি পালন করতে পারে এবং খুব সুন্দরভাবে করতে পারে যদি আপনি সাজানো গোজানো একটা পরিবেশের মধ্যে আপনি নিয়ে রাখতে পারেন। ভাই, চাকরি করে কতদিন? আপনাকে এক সময় না এক সময় রেস্টে আসতেই হবে। তাই রেস্টে আসার সময়ও যেন আপনার হ্যান্ডসাম একটা আসলেই ইনকাম হয়, সেরকম একটা কর্মসংস্থান আপনি দাঁড় করান, আপনি অবশ্যই সুখে থাকবেন। আর এটা এমনই একটা পেশা, এখানে ইনকামের প্রত্যেকটি টাকা আপনার হালাল। এখানে হারাম ইনকামের কোনো ব্যবস্থাপনা নাই। এই জন্যই আমরা অনেক আনন্দিত, এই জন্যই আমাদের ভাবতে ভালো লাগে যে আসলে মূলত হালাল পন্থায় আমরা একটা কিছু করতেছি এবং এটা বড় হওয়ার একটা সিস্টেম, বড় হওয়ার একটা প্রবণতা এখানে আছে। ভাই, আপনারা বলতে পারেন সবসময় হালাল পন্থা করেন কেন? ভাই, আমরা মুসলিম পরিবারের সন্তান, মুসলিম না যে কোনো ধর্মেরই হোক না কেন, আমরা একটা জিনিস জানি, মানুষ মাত্রই মরণশীল। আর আজ না হোক কাল আমাদের মরতেই হবে। আর কাপড়ের তো কোনো পকেট নাই, সেজন্যই হালাল পন্থা করি। আজকে আপনি দুনিয়ায় যাই কিছু করেন না কেন, এটার হিসাব নিকাশ হবেই। আর মূলত যদি আপনি হারাম পন্থায় টাকা ইনকাম করেন, পরের হক মেরে খান, আপনার অর্থবিত্ত এক সময় আপনাকে চাপ দিবে কবরে। আর আপনি যদি হারাম পন্থায় টাকা ইনকাম করে আপনার সন্তানের হাতে রেখে যান সম্পদ হিসাবে, এটা ভাই সদগায়ে জারিয়া, আপনার কবরেও এটার প্রায়শ্চিত্ত করতে হবে। আপনার সন্তান হারাম পন্থার টাকা হারামভাবে ব্যয় করবে, সেটার পাপের ভাগীদার আপনাকেই হতে হবে। তাই আমরা যাই কিছু করি না কেন, আমরা বড় হতে চাই, ছোট হতে চাই, আবার যেই স্টেজে আছি সেই স্টেজেই থাকতে চাই, সেটা যেন হালাল পন্থাই হয়। ভাই, আরেকটা কথা বলি, আমরা যারা ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করি, তার মধ্যে একটা খেলা আছে যেমন লম্বা লাফ। এই লম্বা লাফের মধ্যে একটা দাগ টানা আছে, এই দাগে স্পর্শও করা যাবে না, অথবা এই দাগ থেকেও লাফ দেওয়া যাবে না। এই দাগের বাহির থেকে লাফ দিতে হবে এবং কি সবার চেয়ে ফার্স্টে থাকতে হবে। আপনি সবার চেয়ে ফার্স্টে থাকলেন, কিন্তু আপনি ডিসকোয়ালিফাই করে, তখন কি আপনি প্রাইজ পাবেন? অবশ্যই না। আর আপনি যেই খেলার মধ্যে প্রাইজ পাবেন না, সেই খেলার মধ্যে অংশগ্রহণ করাটাই আপনার বৃথা। কেন? আপনি তো ডিসকোয়ালিফাই করে খেলার মধ্যে যদি আপনি জয়ী হন, সেটাতে আসলেই ভলান্টিয়ার যারা আছে সেখানে আপনাকে গণ্য করা হবে না। তাই ভাই, আমরা সবাই সচেতন হই, নামাজ রোজা করি এবং হালাল পন্থায় ইনকাম করি, এবং আমরা যেই স্টেজে আছি আমাদের মাথার মধ্যে যেন এই চিন্তা চেতনা থাকে,
আজকে আমি যেই স্টেজে আছি কালকে যেন এর চাইতে ডেভেলপ হই। আপনি ডেভেলপ না হন তাতে কোনো আপত্তি নাই, ডেভেলপ যে আসলে চেষ্টা করলেই হবেন ঠিক এরকম কিছু না। আল্লাহ পাক তো আপনার ভাগ্যে নাও লিখতে পারে। যদি আল্লাহ পাক আপনার ভাগ্যে না লেখে সেটা আল্লাহ পাকের ব্যাপার, আমার ব্যাপার না। কমপক্ষে তো আল্লাহ পাক বলতে পারবে না যে বান্দা তুই চেষ্টা করস নাই। আমরা হালাল পন্থায় অনেক বড় হওয়ার চেষ্টা করতেছি এবং করব। তারপরে অ্যাক্সিডেন্টাল বশত যদি আল্লাহ পাক না দেয় তখন আমরা বলতে পারবো যে না আল্লাহ আমি চেষ্টা করছি তুমি দেও নাই। কিন্তু আমাদের মধ্যে 99% মানুষ সেই ঝুঁকিটার মধ্যেই যাইতে চায় না এবং কি সেই চেষ্টার মধ্যেই আসলে বলবৎ থাকে না। সেই কারণেই আমরা আর্থিকভাবে এতটা দরিদ্র। ভাই, আল্লাহ পাক আমাদের মাথার মধ্যে বুদ্ধি দিছে, আশেপাশে করার মতো অনেক সিস্টেম আছে, আশেপাশে করার মতো অনেক কর্মস্থল আছে। আপনি সেইখানে একটু রিস্ক নিয়ে দেখেন না, লাইফটা ঘুরেও যেতে পারে। আর আপনার এই উদ্যোক্তা হওয়ার ফলাফল এক সময় আপনার নাতিপুতিও পাবে। আপনি দরিদ্র ফ্যামিলিতে জন্ম নিয়েছেন, আপনার দোষের কিছু নাই, কিন্তু আপনি দরিদ্র হয়ে মারা গেছেন সেটা অবশ্যই দোষের। আল্লাহ পাক শক্তি দিছে শ্রম করার মতো, শ্রম দেওয়ার মতো। আল্লাহ পাক মেধা দিছে সঠিক ওয়েতে খাটানোর মতো। তাই আমরা দরিদ্র থাকবো কেন? পর্যাপ্ত পরিমাণ শ্রম দেব এবং সেই শ্রমটা যেন অবশ্যই স্মার্ট হয়। কীরকম স্মার্ট হয়? পরিশ্রমই যদি আসলে সবচেয়ে সুখের মূল হইতো তাইলে প্রাণী জগতের মধ্যে সবচেয়ে সুখী থাকতো গাধা। আর আমরা জানি গাধা সারা জীবন গাধাই থাকে। তাই শ্রম দিলে স্মার্টলি শ্রম দিতে হবে এবং কি যখন আপনি কাজ করবেন তখন সঠিক একটা ওয়ে বের করে সঠিক কাজটা জেনে তারপরে হার্ডলি পরিশ্রম করবেন। তাহলে ইনশাল্লাহ আমাদের সফলতা অনেক কাছ থেকে দেখতে পারবো। প্রিয় দর্শক, আমরা যে সুখগুলো পাই অথবা আমরা যে ফেসিলিটিগুলো নেই সেই ফেসিলিটিগুলো অন্য কোনো জায়গার মধ্যে নেই। অন্য কেউই সেই ফেসিলিটিগুলো ধরে শুয়েও দেখতে পারে না। চিন্তা করেন, কালকে আমি একটু শ্রম দিছি, আজকে সকালবেলা আমার এটার আউটপুট। আর আমি যদি এই জায়গাটার মধ্যে শ্রম নাও দেই, আমার ডিরেকশনে যদি আমার ফ্যামিলিও শ্রম দেয়, তারপরেও মাশাআল্লাহ এটার আউটপুটটা দেখেন কতটুকু। আর আমার এই ছোট্ট খামার থেকে যা আসতেছে, একজন চাকরিজীবী সারা মাসের বেতন তো দূরের কথা, 3 জন চাকরিজীবী এখানে আমার সাথে পারবে না। আর এইখানে আমাদের শ্রমের পরিমাণ হচ্ছে সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা। আর আমার কোয়ান্টিটি যদি 200 না থেকে এখানে 2000 হয়, আপনি চিন্তা করেন বাৎসরিক আমাদের কত টাকা আয় হওয়ার সম্ভাবনা। প্রিয় দর্শক, আসলে লোভ দেখানোর মতো কোনো কথা না, এটাই প্রকৃত বাস্তব। কিছু বছর পর যদি আপনি নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে দেখতে চান এবং কি সমাজে অর্থবিত্তবান 5 জনের মধ্যে আপনিও একজন থাকতে চান, তাহলে সামান্য একটুকুনা রিস্ক নেন, কিছু অর্থ ইনভেস্ট করেন, শক্ত একটা মনোবল নিয়ে কাজে লেগে যান। ইনশাল্লাহ ভাগ্য পরিবর্তন হতে বেশি দিন সময় লাগবে না। শুধু এই ব্যবসা করতে হবে আমি সেটা ইঙ্গিত করি নাই। যে কোনো একটা ব্যবসার মধ্যে, ব্যবসার সেক্টরে লেগে যান, ঠিক যেটা আপনার ভালো লাগে, যেটা আপনি করতে শত কষ্ট থাকলেও আনন্দ ফিল করেন। আসলে যেই কাজ আপনার ভালো লাগবে না সেটা আপনাকে দিয়ে হবে না, সেটা দিয়ে আপনি ডেভেলপ হতে পারবেন না। আর যাদের এই খামার ব্যবস্থাপনা ভালো লাগে তারা
অবশ্যই আমার কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতাটা পাবেন ইনশাল্লাহ। কেন? যারা নতুন উদ্যোক্তা আছেন তারা এই সেক্টর জানেন না। আর আমি 17 সালে এই খামার ব্যবস্থাপনার মধ্যে জড়াইছি, আর এখন হচ্ছে 25 সাল। দীর্ঘ 8 বছর যাবৎ এই স্থানটার মধ্যে আছি। এইখানের প্রত্যেকটা সেক্টর আল্লাহর রহমতে আমার দেখা। তাই আমি আপনাকে সর্বোচ্চ কাউন্টার দিতে পারবো, সর্বোচ্চ সহযোগিতা করতে পারবো এই সেক্টরের যেই প্রতিবন্ধকতাগুলো আছে সেইগুলো কাটানোর জন্য। যেইখানে সমস্যার মধ্যে থাকবেন ইনশাল্লাহ টাইটেলে দেওয়া নাম্বারে আমাকে ফোন দিবেন, আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব এই খামার ব্যবস্থাপনার মধ্যে সফল হওয়ার জন্য। ভাই, আমাকে দিয়ে আপনার ক্ষেতের হাল চাষ হবে না, কিন্তু এই খামার ব্যবস্থাপনাটা যেটা আমি জানি সেইগুলো হবে। সেইগুলার এক্সপিরিয়েন্সগুলো আমি আপনাকে বলতে পারবো। তাই কোন প্রতিবন্ধকতাটা সামনে আছে এবং এটা প্রতিরোধ কিভাবে করা যায় সহজভাবে, সেই ক্যাপাসিটিটা আল্লাহর রহমতে আমি জানি। তাই প্রিয় দর্শক, বসে না থেকে একটা কিছু করার চেষ্টা করেন। যদি এই সেক্টরে আসতে চান, আলহামদুলিল্লাহ আপনাকে ওয়েলকাম। তবে জেনে বুঝে তারপরে এখানে আসবেন। যদি এখানে টিকে থাকতে চান, ভালো পরিমাণে একটা শ্রম দেন, কিছু অর্থ ইনভেস্ট করেন এবং এখানে কাজ করার মতো একটা মানসিকতা গড়ে তারপরে আসেন, ইনশাল্লাহ এখানে তেমন লসের কিছু নাই। আমি আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব সব ধরনের আইটেম দিয়ে, সব ধরনের নলেজ দিয়ে। প্রিয় দর্শক, এই ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে, যদি মনে করেন আমার ভিডিওতে আপনি উপকৃত হওয়ার সম্ভাবনা আছে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ইনশাল্লাহ প্রতিদিন এরকম আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।